আসসালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আরো একবার। তোমাদের সাথে কথা বলবো ত্রিকোণমিতি নিয়ে। তোমরা জানো ত্রিকোণমিতির টোটালি ৩ টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এর জন্য তোমার মার্কস রয়েছে ১২, তোমার থাকবে ৫ টি এবং সর্বসাকুল্যে তোমাকে ১৩ টি সাজেশনই দিয়েছি। এই ১৩ টি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ এখান থেকে ইজিলি ১২ মার্কস ক্যারি করতে পারবে। তোমার জন্য প্রথমে রেখেছি √1 প্লাস সাইন 1 মাইনাস সাইন ইকুয়াল টু sec থিটা মাইনাস tan থিটা এই অঙ্কটি। এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট এবং এই সব ধরনের অঙ্ক যেগুলো রুট দেয়া থাকে সেগুলো করার সিস্টেমটা একই, সেটা হচ্ছে গিয়ে নিচে যে রাশি থাকে তার বিপরীত রাশি থেকে উপরের নিচে দু জায়গায় গুণ করতে হয়। পরের যে অঙ্কটা, এই অঙ্কটা ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট। উদাহরণের একটা অঙ্ক, tan a প্লাস sin a ইকুয়াল টু যদি a হয়, tan a মাইনাস sin a ইকুয়াল টু যদি b হয়, তাহলে প্রমাণ করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ab। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল। তোমরা যে সূত্রটার অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা একটু ধৈর্য ধরে করলে অবশ্যই পারবে। ৩ নাম্বার অঙ্কটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। ১ এবং ৩ দুটো প্রায় সেম ক্যাটাগরিরই অঙ্ক। দেখে নিও, ইনশাআল্লাহ পারা যাবে। ৪ নাম্বার অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা অন্য একটা নিয়মেও করা যায় এবং এটার সাথে সিমিলারিটি রয়েছে যে ওই একই রকমের, যে রাশি থাকবে তার বিপরীত রাশি থেকে গুণ করে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রে ফেলানো। ৫ নম্বর অঙ্কটা একটু সহজই আছে। অঙ্কটা tan প্লাস sec এর হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন, অনেক ইম্পর্টেন্ট। ৬ নম্বর অঙ্কটা অনেক মজার একটা অঙ্ক এবং ব্যাপক খুব সহজই অঙ্ক, একটু সহজে করলেই পারবে। এরপর ৭ নাম্বার অঙ্কটা আমার কাছে মনে হচ্ছে যে যতগুলো অঙ্ক বললাম ৭ নাম্বার অঙ্কটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটি পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। এবং এই অঙ্কটা সবকিছু ঠিক থাকলে পরীক্ষায় পেয়েও যেতে পারো সামনের যে পরীক্ষায় সেটায়। এরপরে ৮ নম্বর অঙ্কটা ab এর মান নির্ণয় করতে হয়। অঙ্কটা অনেক সহজ এবং ইম্পর্টেন্ট। ৯ নম্বর অঙ্কটা তোমাকে মূলত থিটার মান নির্ণয় করতে হবে, যেটা থিটার মানটা হচ্ছে কি 0 ডিগ্রির ইকুয়াল অথবা 90 ডিগ্রি ইকুয়াল অথবা লেস দ্যান 90 ডিগ্রি। যেহেতু এখানে মান 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি দুটোই আসছে এবং এখানে শেষে ইকুয়াল দেওয়া আছে, সো দুইটা মানই আমাদেরকে নিতে হবে। ১০ নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, ১১। এরপরে দিয়েছিলাম ১২ নাম্বার। ১২ নাম্বারের সাথে একটা সিমিলারিটি পূর্বেও একটা দিয়েছিলাম এই টাইপের অঙ্ক, এই যে 2 cos a প্লাস b। তো একই টাইপের অঙ্ক, না একই অঙ্ক, সরি। এরপরে রয়েছে, পরে আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, যে একটা মই ভূমির সাথে ৪৫ ডিগ্রি কোণ করে ছাদের দেয়ালে স্পর্শ করছে, ছাদের উচ্চতা নির্ণয় করতে। টাওয়ার থেকে পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে একটা বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ দেওয়া থাকলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। এটাই ছিল সিলেবাসের সাজেশনের শেষ অঙ্ক। আশা করি অঙ্কগুলো বারবার যদি করো তাহলে তোমার পুরোপুরি ত্রিকোণমিতি এখান থেকে ইনশাল্লাহ যে ৩টি প্রশ্ন আসবে তা ইজিলি কভার করতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।